ভোলার ভেদুরিয়া হতে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড। অবশেষে দেশে ফিরলেন ৭ বছরের নিষ্পাপ শিশু মুসা। বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তার দাদি। মাথায় গুলিটি মুসার জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব উদ্ধারকারী ও মেডিকেল টিম মোট ১৫০ জন রোগীসহ এ পর্যন্ত সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। দীর্ঘদিন যাবৎ একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসী সহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। জনসাধারণ কোস্টগার্ডের শরণাপন্ন বলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার মধ্যরাত ২টায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং ৪৪,৫১০ টাকা নগদ সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। আটককৃত সন্ত্রাসীরা হল মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ জিয়া, আব্দুল আব্বাস এবং মোহাম্মদ সেলিম, সকলে ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা। সকল আলামত সহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তীত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবশেষে দেশে ফিরলেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বুলেটের গুলিতে আহত ৭ বছরের নিষ্পাপ শিশু মুসা। বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় দাদির কাছে আইসক্রিম খাওয়ার সরল আবদার করে ছোট্ট শিশুটি, আর তখন গুলিবিদ্ধ হয়ে নিহত হন তার দাদি। মাথায় এফোঁড় করে দেয়া গুলিটি মুসার জীবনকেও হুমকির মুখে ফেলে দেয়। পরবর্তীতে দেশে চিকিৎসা প্রদানের পরে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ৭ বছরের শিশু মুসাকে সম্মিলিত সামরিক হসপিটালে আনা হয়। শুক্রবার বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এর সভানেত্রী নাদিয়া সুলতানা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসারত ছোট্ট মুসার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় শিশু মুসাকে সিএমএইচ এ ঢাকায় উন্নত মানের চিকিৎসা প্রদান করা হচ্ছে। মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের সামরিক উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিদোতে জুবুথিরি শহর এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিংয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। বাংলাদেশ মেডিকেল টিম আজ জুবুথিরি শহরের মোট ৩টি হাসপাতালে গতকাল শনিবার পর্যন্ত মোট ১৫০ জন রোগীসহ এ পর্যন্ত সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। মায়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশের সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগামীকালও বাংলাদেশ সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ফেসবুক পেজে গ্লোবাল মিলিটারি আপডেটকে ফলো করতে ভিজিট করুন www.facebook.com/military.upglobal। এছাড়া যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করুন এই নম্বরে +88016269199243 এবং আমাকে সরাসরি ফেসবুকে ফলো করুন এই লিঙ্কে www.facebook.com/irfanofficial.bd।